সবাই কয় হুজুর আপনারা একই আন, তাহলে আমরা ইনশাআল্লাহ চিন্তা করি। আপনারাই তো মিল নেই, তা আমরা কই যাব? এই একটা সুযোগ আসছিল না, কথা বলেন না, আসছিল না, সুযোগটাও হারাইছি। আমি বড় বড় কথা কইছিলাম কয়দিন আগে, কঠিন কথা, এখন আমি সাইডেই দিছি, কপাল খারাপ। আমি হাফিজুর রহমান, আমি তো আল্লাহকে রাজি করে চলি। এখন আমাকে যদি বলেন আমার এই এলাকার এক ইমাম সাহেব বা হুজুর, হাফিজ ভাই আমরা একসাথে বৈশা মানুষের দিনের পথে দাওয়াত দিন, এখন সে যদি একেবারে দাওয়াত দিতে গিয়া ভিডিও ক্যামেরা ট্যামেরা নিয়ে লাইভ টেপ দেয়, প্রয়োজনে মহিলাকে পাশে বসায় লয়, আমি তো এটা মানতে পারি। এই গেল আলাদা হয়ে গেল, একেবারে আমও গেল সালাও। খারাপ কে? হাফিজুর রহমান খারাপ। ওই হুজুরটাই আইছিল ভালো মন নিয়ে, মহিলা আমগো ঘরেও তো মা বোন আছে, সমস্যা কি? কাছে থাকলেই তো। আপনার ঘরে মা বোন নাই আছে তো সমস্যা কি? দিল ঠিক থাকলেই তো চলে। ফতুয়ার তো শেষ নাই, দিল ঠিক সব ঠিক। এইরকম বললে তো আমি বোল্ড আউট। কে খারাপ? হাফিজুর রহমান গোয়ার গোয়ার তেরা। অথচ আমি কোন দিকে তাকায় মানলাম না যে না, আমি আমার আল্লাহকে বেজার করে, রসুলকে বেজার করে তাকওয়ার বাইরে আমি চলবো না। এতে আমার চেয়ার থাক না থাক, আমার চেয়ার না, আমার ইসলাম। আমি ক্ষমতা চাই না, আমি ইসলাম চাই। ইসলাম পাইলে ক্ষমতা হলে হবে, না হইলে নাই। আমি ইসলাম চাই, আমি ক্ষমতা চাই না। আমি টাকা চাই না, আমি ইসলাম চাই। আমি ইমামতি চাই না, ইসলাম চাই। এখন আমার থিওরি আর একজনের থিওরি কি হয় না, এক হয় না। এ কারণে ঝামেলা, সব বাদ দিয়ে দিছি। যা কি করব, জাতিরে কোন দিকে নিব? জাতি তো আসতে চায়, আমরা ওয়েলকাম দিতে পারতেছি না। আল্লাহ সবাইকে সহিবুজ দান করে। আমি কারো বিরুদ্ধেও বলি না, পক্ষেও বুঝি না। আমি তাবলিগের লাইনেও চলি, পীরের কাছেও যাই। আমি চাই আমার কোরআন, আমার আল্লাহ, আমার রসুল, আমার ইসলাম যেভাবে ঠিক থাকবে আমিও ওই লাইনে থাকবো। আমার ইসলাম ঠিক, সব ঠিক। ইসলাম ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। যতটুকু বুঝি অতটুকু আপনাদেরকে বুঝাবার চেষ্টা করি। এই যে এতক্ষণ কথা বলছি, বলেন তো কোন দলের বিরুদ্ধে বা পক্ষে বলছি? বলেন। আচ্ছা, আওয়ামী লীগ নাই নাই নাই, আওয়ামী লীগের বহু লোক এখনো দেশে নাই, ভালো মানুষ নাই, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, বিএমপির বহু লোক দাড়িওয়ালা নামাজি আছে না? কোনো বিপদ এদের উপরে নেই, কারণ এরা আলেম ওলামাদের সাথে 24 ঘন্টা চলাফেরা করে। এরা কোনো জুলুমের শিকার না, কোনো অন্যায়ের সাথে জড়িত না। কি ভাই, তা আমি সেই লোকটাকে খারাপ বলবো কেন? যার আখলাক খারাপ তাকে বলবো তোমার আখলাক খারাপ। প্রবাদ আছে না, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। রাগ করতেছেন? রাগ করার কিছু আছে? আমার কথাই কি সব হেদায়েত হবে? আর মেয়ের রসুলের বয়ানে হেদায়েত হয় না আবু জাহাল, তা আমি কি? আবু জাহাল রসুলকে 13 বছর দেখছে। যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, 13 বছর দেখছে, বয়ান শুনছে, এক প্লেটে খাইছে, কালেমা পড়ে। আর অন্যদিকে রসুলকে জবাই করতে এসে কালেমা পড়ছে কে? ওমর, এর নাম কফাল। আল্লাহ হেদায়াত দান করুন। এই দেশটায় ঝামেলা শুধু ইসলামের বিরুদ্ধে একটা খোসা মারবে। কই, এই যে আমরা বয়ান করি, হিন্দুরে তো গালি দেই না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, তার ধর্ম তারা পালন করবে। ইসলাম তো এইটাই একটা ধর্ম যে হিন্দুও শান্তিতে থাকবে, খ্রিস্টান শান্তিতে থাকবে, ইহুদি শান্তিতে থাকবে, মহিলারা শান্তিতে থাকবে। ইসলাম আসলে ব্যবসায়ী শান্তিতে থাকবে, কর্মচারী শান্তিতে থাকবে,
জুলুম কি জিনিস মানুষ ভুলে যাবে, অশান্তি কি জিনিস মানুষ ভুলে যাবে। ইসলাম হলো চূড়ান্ত কল্যাণমুখী শান্তির ঠিকানা। অকল্যাণ বলতে ইসলামে কিচ্ছু নেই। এটা পাট পাট বুঝাইলে সারা রাত চলে যায়। আমরা বুঝি না, আলোচনা নাই, এজন্য মন্তব্য করি। আল্লাহ বুঝার। ইসলাম কি বলে? দুজন একসাথে হলে কি দাও? কি দাও? সালাম মানি, এই শান্তি শুরু। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সে আবার আমাকে কি বলবে? আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। ইসলাম কি বলে? গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। ইসলাম বলে ওই বড়রা ছোটকে মায়ার নজরে দেখো। এতটুকু বলে থামে নাই, আবার কয় এই ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। দুনিয়ার সব বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না। আবার ঠিক ছোটরা বড়দেরকে যতদিন সম্মান দিয়ে চলবে ততদিন বেয়াদবি করবে। এটা ইসলাম। আচ্ছা, নগদ 1 মিনিট একটা উদাহরণ দিই। এই যে প্যান্ডেলটা আপনারা করছেন, ধরে নেন আপনাদের এইটা বন্দর থানা না? বন্দর থানার অনেক কোটিপতি আছে দুনিয়ার লাইনে। সে যদি চিন্তা করতেন আমি একটা জনসভা করব, এই এতগুলো প্যান্ডেলে লোক আনবো, মাহফিল না, ধর্মীয় অনুষ্ঠান না, দুনিয়ার লাইনের একটা মজলিস, তার কি করতে হতো? এই লোকগুলোকে আসা যাওয়ার ভাড়া দেওয়া লাগতো। বাস্তব যেটা তাই বলতেছি। এরপরে আপনাদের ভাড়া দিছে নাই? দিবে। আচ্ছা, নাম্বার 2, এই লোকগুলোকেই দুনিয়াদার বাহাদুর এখানে আসার আগেই এদের জন্য ভিআইপি চেয়ার বসার জন্য আপনাদেরকে দিছে ভিআইপি। পৃথিবীতে এর থেকে 3rd ক্লাসের বিছানা হতে পারে না। নাম্বার 3, চেয়ারে বসানোর পরে ফাঁকে ফাঁকে নাস্তা। কি ভাই? প্যাকেট কম পড়লেই চেয়ারের বাড়ি। আমি কি বানায় বলতেছি? আচ্ছা, আবার কিছু কুলাঙ্গার লাইভ বয় সাথে সাথে লাইভ মারে, দেখো আমগো দলের মানুষ কত বড় বেদ্য। ওই চেয়ার যে উঠতেছে বাতাসে, জিন ঢুকছে জিন। সমস্যা কি? বলে প্যাকেট পাই নাই। তরেও খামু, খাইতে দেব না, আমিও খামু না। আমি কি বানায় বলতেছি? আপনাদের এখানে কোনো নাস্তা মোনাজাতের পরে নাই, আশাও নেই। এরপরে কি? বলে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ, পাওয়ার থাকলে র্যাব, আরো পাওয়ার থাকলে আরো যারা আছে প্রশাসনের, শেষ পর্যন্ত যদি দেখতো যে না ভয়, এবার কুত্তা। কারণ মানুষ বেঈমানি করবে, কুকুর বেঈমানি করবে না। বাস্তব যেটা তাই বলতেছে। কিন্তু দেখেন তো এই প্যান্ডেলটায় কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে বসায় ঠান্ডার মধ্যে। যে দাঁড়ানো অবস্থায় সে দাঁড়ানো, যে যেভাবে আছে ওইভাবে। নিয়ন্ত্রণের জন্য পুলিশ আছে কতজন বলেন তো? প্রশাসনের কেউ নাই। কোনো আওয়াজও এই মুহূর্তে কেউ টেলিফোন করলেও ধরে না, কেটে দেয়। আবার দিছে, আবার কাটে। 4 বার দিলে 5 বারের বার মাথা নত করে রিসিভ করে, এই মিয়া 4 বার কাটছি না, তুমি আবার দিলা কেন? বুঝো না কামে আছি। এই টেলিফোনটা যদি বউ দেয়, আজ রাইতে খবর আছে। কথা ঠিক না? এবার ফলাফল কি? এতগুলো মানুষ খাওয়া ঘুম বাদ দিয়ে এই ঠান্ডার মধ্যে 3rd ক্লাসের বিছানায় বইয়া বইয়া কি শুনতেছে, যা নগদ কিছু দেওয়াও যায় না। সব গাইবি বয়ান, গাইবি বয়ান, জান্নাতের বয়ান গাইবি, জাহান্নামের বয়ান গাইবি, বেহেশতের বয়ান গাইবি বয়ান। সব বয়ান শুনতেছে চুপচাপ। একটা পুলিশ নেই, কোনো আওয়াজ নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। কি মানলে? পৃথিবীতে এটা ইসলাম পারে, আর কেউ পারে না। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। শুধু এই স্মৃতি দেখে বহু হিন্দু মুসলমান হয়ে গেছে। ঈদের নামাজে দেখে এক ফকিরের ভোলা পুরা ময়দানের মানুষের কথায় উঠে বসে, উঠে বসে।
হিন্দু কয় সারা দুনিয়ার কোনো ধর্মেই সিস্টেমই নেই। না, এটা তাহলে এইটা যে একটা শান্তি দিতে পারে তার নমুনা, সাথে সাথে কালেমা পড়ে দিয়েছে। ইসলাম শান্তি দিতে পারে, কেউ পারবে না। চাপাবাজি করলে লাভ কি? পারছে কেউ? কি? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ কেউ পারেনি, সব ব্যর্থ। আপনারা আমার থেকে বিষয়ে ভালো জ্ঞান রাখেন, ইসলাম ছাড়া শান্তি আসবে না। বাকি আপনি ইসলামের পক্ষে যাবেন না যাবেন বা কি করবেন সেটা আপনার বিষয়। আপনি নামাজ পড়েন না, এই জন্য কি আমি কোরআন অনুযায়ী নামাজের বয়ান করব না? কি আপনাদের নিয়ম কি যে নামাজ না পড়লে ওখানে নামাজের বয়ান চলবে না? হ্যাঁ, তো আপনি কি করেন না করেন ওটা তো কথা না, কোরআন হাদিসের বয়ান চলতে থাকবে। আপনার অন্তরে যদি বাজে যায় হে আমি তো অন্যায়কারী, আপনি মাথা নত করে আল্লাহর কাছে তওবা করবেন, এটাই তো মুমিনের কাম। আপনি আবার হ্যাঁ বেহা হয়ে যাবেন, হুজুরে এই বয়ান করলো কেন? তাহলে কোরআন শরীফ থেকে আয়াতটি কাইটে দাও। হুজুরে জিহাদের বয়ান করে কেন? তো জিহাদের আয়াত কেটে দাও। হুজুরে রাষ্ট্র নিয়ে কথা বলে কেন? রাষ্ট্রের যে আয়াত আছে কেটে দাও। অর্থনীতির আয়াত আছে কেটে দাও। না, আমরা ভুল পথে আছি, ওখান থেকে শুধরে সঠিক পথে আসতে হবে। আচ্ছা বলেন তো, আমার এই যে আমি এতক্ষণ বয়ান করলাম, কষ্ট হলো, আমি কিন্তু একজন হুজুর। আপনাদের বলছি হুজুর হন, বলি না। আমি কওমি মাদ্রাসার সন্তান। আমি একবারও বলছি স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাইতে। আমি তাবলিগের লাইনের সন্তান। আমি একবারও তাবলিগে যাইতে বলছি? আমি পীরের মুরিদ। আমি একবারও পীরের কাছে যেতে বলছি না। আমি কি বলতে চাই, ও যুবক বাবারা, তুমি ডাক্তার হও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হও। আমি তোমাকে তোমার লাইনে রেখে পরামর্শ দিতে আসছি যে ওখানে থেকেই তুমি জান্নাতের পথে আগায় যাও। যুবক বাবারা বলো তো, তোমার লাইনের কোন যুবক কি নামাজি নাই? বাস ওয়াজ শেষ, এটাই আসল ওয়াজ। তোমার মতো যুবক যদি ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের, দাড়িওয়ালা নামাজি নাই? তুমি পারো না কেন? এখানে আমার ওয়াজ, এটাই আসল ওয়াজ। তুমি তোমার বিবেককে প্রশ্ন করো যে আমার লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ? সহজ বয়ান, কোনো প্যাচ নাই। তুমি ভুলে গেছো মাত্র 2-4 সপ্তাহে যেই যুবক রক্তের ফোঁটা মাটির মধ্যে ফেলে গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে বলে গেল যে টাকায় পশু বিক্রি হয়, অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। তুমি ভুলে গেছো? যেই ছেলেটা রাস্তায় হাঁটে, মানুষ এসে টাকা দেয়। এই ফেসবুকের গোলাম বাবারা বলো, ইন্তেকালের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে। রাম বাম সব পাগল হয়ে গেল, এই ছেলে এমন। একদিনের ফজরের নামাজ সে জামাত ছাড়া পড়েনি। তোমার লাইনের যুবক, আমার কি, আমি জীবনে তাকে দেখি নাই, তার সাথে কোনোদিন স্বপ্নেও সাক্ষাৎ হয়নি। তোমার চরিত্র তো নষ্ট কেন? 40 বছর পর্যন্ত যুবকের চেহারা উজ্জ্বল থাকবে, নূরে চমকাবে। 25 বছরে তোমার চেহারা নষ্ট কেন? তোমার চেহারায় নূর নাই কেন? তাকাইলে আকর্ষণ লাগে না কেন? মায়া লাগে না কেন? তোমার চেহারার দিকে তাকাইলে চোখ ফিরে যায় কেন? সারা রাত গুনাহ করেছো মোবাইলের দ্বারা। 1500 বছর আগে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, মানুষ যদি গুনাহ করতে গিয়ে সীমা লঙ্ঘন করে, নগদ শাস্তি 5টা। 1 নম্বরে চেহারার নূর চলে যাবে, 2 খানার বরকত চলে যাবে। খাবে ঠিক কিন্তু দিন দিন অসুস্থ হবে, খাবে ঠিক বরকত হবে না, শক্তি হবে না। তোমার চেহারায় পৃথিবীর কোনো ক্রিম, মেডিসিন আর সুন্দর করতে পারবে না, আল্লাহর কসম। হ্যাঁ, একটা কাজ করলে তোমার চেহারা নতুন করে আবার উজ্জ্বল নূর ফিরে আসবে। 5 বেলা রোজু বানায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার চেহারা আগের জায়গায় চলে আসবে, কিচ্ছু দেওয়া লাগবে না। কালো হলেও চেহারার মধ্যে নূর চমকাবে, আকর্ষণ বাড়বে। কোন মেডিসিন তোমার চেহারা সুন্দর করতে পারবে না।
তোমার 25 বছর 27 বছরে চেহারা নষ্ট করে ফেলেছো। তুমি আয়নায় তাকাও নাই, এখন আয়না বানাইছো মোবাইলের ভিতরে ক্যামেরা, ওখানে তাকাইলেই দেখে লেডিস, আয়না দেখে না, লেডিস দেখে। আজকে গিয়া ঠিকই একটা আলাদা আয়নায় তাকাও, দেখো তো তোমার 2 বছর আগের চেহারা আর এখন চেহারার কি হালাত। তুমি নিজেরটা নিজে ঠিক করো। আমার এখানে এক বিন্দু স্বার্থ নেই, আমি তোমার পায়ে হাত দেওয়ার জন্য রেডি। আমাকে 100 হাত বা 200 হাত লম্বা একটা তার দিয়া মাইকের ফোন কানে লাগাও, আমি প্যান্ডেলে নেমে নেমে মানুষের পাও ধরে ধরে হাঁটবো আর বয়ান করবো আর পাও ধরবো আর বলবো, দাড়ি কেটে আমার রসুলের কলিজায় আঘাত দিও। আমার রসুলের সামনে কিভাবে দাঁড়াবা বলো তো বাবা, বলো। আমার রসুল তো লজ্জায় তোমার দিকে মাথা চোখ দিয়ে তাকাবেন না। আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, বেয়াদবি ক্ষমা চাই সবার কাছে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই। আমি পাও ধরতে আসছি, আমি লাথি দিতে আসি নাই, আমি আঘাত করতে আসি নাই, আমি বুকে লাগাতে আসছি। আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, রসুলের ডাইরেক্ট আওলাদ। মদিনাতুল মুনাওয়ারার পাশে এখনো তাদের বিশাল বাড়ি জমিন। রসুলের ঔরজাত সূত্রে বাংলাদেশে বেশিরভাগ সিলেট চট্টগ্রামে তারা সময় দিতেন। তো মানুষ দেখা করতে যাইতো, 2 শ্রেণীর মানুষের কাছে হাত মিলাইলে হাত মিলাইতেন না, হাত দিলে। কয় শ্রেণী ভাই? 1 শ্রেণী যারা দাড়িবিহীন, বলতেন তুমি আমার রসুলের কলিজায় আঘাত দিছো, তুমি আসছো সালামের সুন্নাত আদায় করতে, বের হয়ে যাও। আমি রসুলের আওলাদ, আমি রসুলের দুশ্মনের সাথে হাত মিলাতে পারি না। আর 1 শ্রেণীর মানুষের সাথে হাত মিলাইতেন না যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এরাও রসুলের দুশ্মন, নিঃসন্দেহে রসুলের দুশ্মন। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে আর বলবে ইশারা ইঙ্গিতে, নিঃসন্দেহে তারা রসুলের দুশ্মন। আওলাদে রসুল এদের সাথেও হাত মিলাইতেন না।